জীবনে সুখী হতে বেশি কিছুর প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন একজন যত্নবান জীবন সঙ্গী আর সুন্দর একজন মনের মানুষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর তাই তো চলে এসেছি আবারও নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনারা আমার পুরো ভিডিওটার সাথেই থাকবেন। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি এরকম সাদামাটা লাইফস্টাইল ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অল অপশন অন করে রাখতে পারেন। আর আমি বলেছিলাম যে আমি হসপিটালে ভর্তি ছিলাম আমার ছোট্ট মেয়েকে নিয়ে। আর এদিকে আমিও তো একটু অসুস্থ। তো সব মিলে কিন্তু দিনগুলো খুব একটা ভালো যাচ্ছে না। তো হসপিটালে ভর্তি থাকার পরে আমি যখন বাসায় আসি, তখন তো অনেকগুলো কাপড় ভর্তি হয়েছে, সেগুলো ধোয়ার ছিল। আর সেগুলো কিন্তু এটা হচ্ছে রবিবার আর কি, তো অনেকগুলো কাপড় কিন্তু আমি ধুয়েছি। তো রোদ নেই আর কি, 2 দিন থেকে বৃষ্টি হচ্ছে, রোদের দেখা তো পাওয়া যায় না। আর কি করব বলেন, রোদ না থাকলেও তো কাপড়গুলো আমাকে ধুতেই হবে, যেহেতু কাপড়গুলো জমে গিয়েছে অনেকগুলো কাপড়। তো আমি কিন্তু কখনো কোনো কাজ জমিয়ে রাখি না বা ফেলে রাখি না, সময়ের কাজটা সময়ের সাথে সাথে করার চেষ্টা করি সব সময়ে। তো আসলে আমরা যদি কাজগুলো জমিয়ে রাখি, তাহলে কিন্তু একসাথে অনেকগুলো কাজ হয়, ভারী কাজ। সেই কাজগুলো করতেও অনেক বেশি কষ্ট হয়। সেই জন্য কিন্তু আমরা যদি সময়ের সাথে সাথে সময়ের কাজটা করে থাকি, তাহলে কিন্তু অনেকটা হালকা হয়, তাই না? তো আমি কিন্তু রোদ নেই, তারপরেও কিন্তু অনেকগুলো কাপড় ধুয়েছি। আর এই কাপড়গুলো ধুইতে কিন্তু অনেক বেশি কষ্ট। তো আসলে কাপড় ধুতে তো কষ্ট হলেও কিন্তু কাপড় ধুইতেই হবে। তো প্রত্যেকটা দিন কিন্তু কাপড় ধোয়ার একদমই ছুটি নেই। রান্না বাড়া, খাওয়া দাওয়া, কাপড় ধোয়া, ঘর গোছানো, বাচ্চা কাচ্চা সামলানো, এগুলোই গৃহিণীদের প্রধান কাজ, তাই না? তো আমি কিন্তু আজকে যেহেতু 2 দিন থেকে বাসায় ছিলাম না, অনেক কাজ জমে গিয়েছে। তো আমি কিন্তু কাপড়গুলো ধুয়েছি। সকালবেলা একটু রান্না করেছিলাম হালকা পাতলা, সজি কচু মসুরির ডাল দিয়ে রান্না করেছিলাম। আর হচ্ছে কলমি শাক ভাজি করেছিলাম। তারপরে আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল, একটু মাছ এনে দিয়েছিল। আর আমরা কিন্তু খুব বেশি মাছ মাংস ফ্রিজে এনে রাখি না, কারণ আমার হাজব্যান্ড কিন্তু টাটকা জিনিসটাই সব থেকে বেশি পছন্দ করে, আমার কাছেও কিন্তু ভালো লাগে। তো সেই জন্য কিন্তু আমরা অনেকগুলো মাছ মাংস একসাথে করে কখনোই এনে রাখি না, তো অল্প পরিমাণে এনে রাখি আর কি। তো আজকে কিন্তু মাছ নিয়েছে, এখানে নিয়েছিল হাংরি মাছ আর নিয়েছিল বাটা মাছগুলো। তো বাটা মাছ কিন্তু আমরা আনি না, আর আমার হাজব্যান্ড বলছিল যে আমার খেতে ইচ্ছে করছে, সেই জন্য কিন্তু ও নিয়ে এসেছিল। আর এই মাছগুলো তো বাচ্চারা খেতে পারে না, কাটার জন্য আমার কাছেও কিন্তু ভালো লাগে না। তো ওর যেহেতু খেতে ইচ্ছে করছে, সেই জন্য কিন্তু ও নিয়ে এসেছে। আর আমি কিন্তু একটু রান্না করব বাটা মাছগুলো। আর যে হাংরি মাছটা আছে, এটা কিন্তু আমি ফ্রিজে রেখে দেব, কয়েক পিস শুধু রেখে দিব, আমার ছোট মেয়েকে আর কি ফ্রাই করে দিব। ও যেহেতু বাটা মাছগুলো খেতে পারবে না, এখানে অনেক কাঁটা থাকে এই মাছগুলোতে। তো আমি কিন্তু এখন মাছগুলো অফ ক্যামেরাতে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর এদিক দিয়ে কিন্তু অল্প অল্প বৃষ্টি পড়ছিল। তো ওইভাবেই কিন্তু আমি কাজগুলো করলাম। মাছগুলো কাটতে তো অনেকটা সময় লেগে গিয়েছিল। আসলে আমরা প্রত্যেকটা গৃহিণী সংসারের জন্য কত যে কাজ করে, সেটা কিন্তু আমরাই জানি, তাই না? তো সব কিছু তো আপনাদের সাথে আমরা ক্যামেরার মধ্যে বন্দি করে শেয়ার করি না। ক্যামেরার বাইরেও আমরা অনেক পরিমাণে কাজ করি, সেগুলো তো আপনারা জানেন না বা আপনারা কখনো দেখেন না। আমরা যতটুকু আপনাদেরকে দেখাই, ততটুকুই কিন্তু আপনারা দেখতে পান, তাই না? আমরা যারা গৃহিণীরা আছি, আমরা যারা গ্রামের মানুষ, গ্রামের মানুষের কিন্তু অনেক কাজ থাকে। আর আমাদের বাসায় কিন্তু গ্রামে হলেও আমাদের কিন্তু কোনো আবাদ পানি নেই। আমার শ্বশুরের মানে কোনো আবাদ করে না ওরা, মানে চাষাবাদ করে না আর কি। তো আমার জীবনযাপন আর কি একেবারেই সহজ সরল। তো আমার যেহেতু আমার শ্বশুর বাড়িতে কোনো চাষাবাদ করা হয় না, সেরকম তো কোনো কাজ নেই। আর এদিকে কিন্তু আমার কোনো গরু ছাগল বা হাঁস মুরগি এগুলোও নেই। শুধুমাত্র আমার রান্না বাড়া, খাওয়া দাওয়া, সংসার সামলানো, কাপড় ধোয়া, ঘর গোছানো, এগুলোই কিন্তু আমার কাজ। তো এর বেশি কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি না। অনেকে ভাবতে পারেন যে আমার কোনো কিছু নেই, গ্রামের বাসা, তারপরেও তো আমার একটা সময় কিন্তু আমার ছাগল ছিল, অনেকগুলো মুরগি ছিল। আর এখন কিন্তু আমি সব কিছু একেবারে বাদ দিয়ে দিয়েছি, তো অনেকটা পারিবারিক কারণেই আর কি। তো
তো যেহেতু আমরা সবাই এখনও একসাথেই থাকি, সেই কারণে কিন্তু আমি সব কিছু একটু রাগেই আর কি। এখন মুরগিও পালন করি না, ছাগলও লালন পালন করি না। তো দেখা যাক, যদি নিজের মতো করে কোনো কিছু করতে পারবো তখন করব, সেই জন্য একেবারেই সব কিছু বাদ দিয়েছি এখন। আর এদিকে কিন্তু আমি কথা বলতে বলতে কয়েক পিস যে হাংরি মাছ রেখে দিয়েছিলাম আমার ছোট মেয়ের জন্য, ওটা কিন্তু আমি ভেজে নিয়েছি। নেওয়ার পরে এখন কিন্তু আমি যে বাটা মাছগুলো আছে সেগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি আর কি। তো এখন কিন্তু দুপুর, আর এদিকে বৃষ্টি হচ্ছে। আমার ছোট মেয়ে এখানে বসে বসে খেলতেছে আমার পাশে, আর আমি এদিকে কিন্তু রান্না করতেছি। আর আমরা কিন্তু একটু যে কোনো তরকারি আর কি বেশি ভাজাটা পছন্দ করি আর কি। তো উত্তর অঞ্চলের মানুষেরা কিন্তু এরকমই বেশি ভাজাটা পছন্দ করে। তো আমার হাজব্যান্ডও কিন্তু অনেক বেশি ভাজা পছন্দ করে। তো আমরা কিন্তু খুব কমেই কিন্তু মাখা মাখা তরকারি হাতে মেখে কিন্তু করি। আর আমরা কিন্তু সব সময় ভেজেই রান্না করার চেষ্টা করি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি মাছটা ভেজে নিচ্ছি, আর আপনাদেরকে একটু বৃষ্টিটা দেখাইলাম যে একটু একটু বৃষ্টি হচ্ছে। আর আমার ছোটো মেয়ে কিন্তু এখানেই বসে খেলতেছে। তো আমি আসলে আপনাদেরকে কি দেখাবো, আমার লাইফস্টাইলটা আসলে এরকমই, খুবই সাধারণ। আর আমার তেমন কোনো কিছু নেই যে আপনাদেরকে দেখাবো, যা কিছু আছে সেটা একটু একটু করে শেয়ার করি। তো আমার এই ভিডিওর মধ্যে যারা আছেন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আমার মতো আপনারাও ইউটিউবের মধ্যে কাজ করছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো তারপরে কিন্তু আমি মাছটা ভালোভাবে রান্না করলাম। তো রান্না করে ফাইনাল লুকটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এই যে দেখেন, আমি কিন্তু রান্না করে এখন গামলার মধ্যে নিয়েছি, নিয়ে কিন্তু আমি এখন ডাইনিং টেবিলে রেখে দেব। তারপরে কিন্তু আমি যে থালা বাসনগুলো ছিল সেগুলো তো ধুই নাই, সেই থালা বাসনগুলো কিন্তু আমি সব রান্নাঘরের যতগুলো থালা বাসন ছিল, ঘরের যতগুলো ছিল, তো সবগুলোই কিন্তু আমি এখন অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে সেগুলো কিন্তু আমি টেবিলের মধ্যে এখন শুকাতে দিচ্ছি। আসলে রোদ হলে কিন্তু অনেক পরিমাণে কাজ থাকে, আর যখন বৃষ্টি হয় তখন কিন্তু কাজ করতে একদমই ভালো লাগে না। আর রোদ নেই, কাপড়গুলো একবারে শুকায় না, সবগুলো কাপড় কিন্তু ভর্তি হয়ে আছে। আর আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে থালা বাসনগুলো কিন্তু টেবিলের মধ্যে শুকাতে দিচ্ছি। আর এখনও পর্যন্ত কিন্তু খুব একটা যে ভালো আছি সেটাও কিন্তু না, আমারও শরীরটা কিন্তু একেবারেই স্বাভাবিক নেই। তারপরেও কিন্তু এইভাবে চলছি ফিরছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে, আমার পরিবারটাকে, আমার সন্তানদেরকে, আমার হাজব্যান্ডকে, সবাইকে যেন সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন। আপনারাও সবাই ভালো থাকবেন। আর আজকের মতো আমার এই ছোট্ট ভিডিওটা থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।